আমি আছি ক্যাপ্টেন মাশরাফি শহর নড়াইলে। ওনারা কি ক্রিকেট ভালোবাসেন, পছন্দ করেন? আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? সামনে আসবেন? আপনারা স্টুডেন্ট সবাই? স্কুলের নাম কি? নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। ক্লাস 8-এ। আপনি? তিনজন ক্লাস 8-এ পড়েন। স্কুল বাং মারছেন? হ্যাঁ? স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছেন? আমাদের আজকে অনুষ্ঠান ছিল তো। অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান করে 3টার সময় যাব। আপনারা ক্রিকেট পছন্দ করেন? হ্যাঁ, আমরা তো ক্রিকেট খেলি। আপনাদের জেলার একজন ফেমাস ক্রিকেটারের নাম বলেন তো। মাশরাফি বিন মুর্তজা। এই তো বিখ্যাত। উনি বিখ্যাত, তাই না? ওনাকে মিস করেন? মাশরাফির বাড়ি কোথায় এখানে? এটা আমাদের স্কুলের পিছনে। যে বয়স নরসিংহ উচ্চ বিদ্যালয় মাঠের। হ্যাঁ, কেউ আছেন এখন এখানে? না, ওটা তো পুরাই দিছি। পুরাই দিছিল, এখন কেউ থাকে না। না, ওনার মতো প্লেয়ার হতে ইচ্ছা করে না? ঠিক আছে, আপনারা যাচ্ছিলেন, আপনাদের সময় নষ্ট করে দাঁড় করাইলাম, তার জন্য সরি। আমারও ভালো লাগলো, আপনারা মাশরাফির এলাকার মানুষ। মাশরাফি আমাদের ভালোবাসার অনেকটা জায়গা জুড়ে, তাই না? কিছু বিতর্কের জন্য হয়তো। বিখ্যাত করে হ্যাঁ, নড়াইলকে পরিচিত করেছে কে সারা বাংলাদেশের কাছে? মাশরাফি। হ্যাঁ, ইজ আ ক্যাপ্টেন ম্যাশ। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যখনই নড়াইলের উপর দিয়ে মুভ করি তখনই ক্যাপ্টেন ম্যাশের কথা মনে পড়ে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটে যার অবদান অনস্বীকার্য। দুজন লেজেন্ডারি ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি এবং অলরাউন্ডার সাকিব আল হাসান শুধুমাত্র রাজনীতিতে আসার কারণে দর্শক ভালোবাসার মানুষগুলো কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। হেটার্সদের সংখ্যাও বাড়ছে। এদেশের সাধারণ জনগণ হয়তো চাইছিল দেশের ক্রান্তি লগ্নে তারা ভয়েস রেজ করুক, যেখানে থেকে তাদের কথা বলার অনেক সুযোগ আছে, চাইলে অনেক কিছু বলতে পারে। কিন্তু আমাদের দেশের সেটআপটা এরকম, রাজনীতির কারণে অনেকে অনেক ব্যাপারে চাইলেও মুখ খুলে কথা বলতে পারেন না। এক ধরনের অপরাধবোধ তাদের ভিতরেও কাজ করে, এক ধরনের যন্ত্রণা তারাও উপলব্ধি করেন। অনেক সুন্দর মাশরাফির এলাকা, ওই যে অদূরে সরিষা ক্ষেত গ্রাম, তার মাঝখান দিয়ে ছুটে চলা এত সুন্দর, অনেকটা এক্সপ্রেসওয়ের মতো নান্দনিক সুসজ্জিত একটা রাস্তা। নিশ্চয়ই ক্যাপ্টেন তার গ্রামকে অনেক মিস করেন। বাংলাদেশ ক্রিকেটের কি সুন্দর দিন ছিল, কি চমৎকার খেলা, কি উত্তেজনা ছিল আমাদের মধ্যে। শুধুমাত্র রাজনীতির কারণে সেগুলো আজ কত ভাগে ভাগ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আই হেট পলিটিক্স অ্যান্ড আই লাভ ক্রিকেট।